দর্শক, এখন রয়েছে দেশের ওষুধ শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনা আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন এসএমসি ফার্মার হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং শেখ জাহিদুর রহমান এবং ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের মার্কেটিং ম্যানেজার ডক্টর মোহাম্মদ আবু জাফর সাদেক। আপনাদের দুজনকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ। আমরা জানি যে করোনার এই প্রাদুর্ভাবে বেশিরভাগ সেক্টরে আসলে একটা নেগেটিভ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, বেশিরভাগ সেক্টরে কিন্তু চ্যালেঞ্জ ফেস করছে। তো এর মধ্যে আসলে করোনার অবস্থাতে ওষুধ সেক্টর আসলে কেমন করছে, প্রভাবটাই বা কেমন, এখানে চ্যালেঞ্জগুলো কি, এগুলো আপনাদের দুজনের কাছ থেকে জানবো। প্রথমে জানতে যাচ্ছি ডক্টর জাফর সাদেকের কাছে, কিভাবে দেখছেন আসলে এই অবস্থায়? ধন্যবাদ রণ। আমরা আসলে ওষুধকে বলে থাকি যে ইনফ্লেক্সিবল কমোডিটি, অর্থাৎ পরিস্থিতি যাই ঘটুক এখানে এটার কনজামশনটা পেশেন্ট চাইলেই কমাতে বা বাড়াতে পারে না। পরিস্থিতির কারণে অনেক সময় আমরা অন্যান্য কমোডিটিস গুলো কিছুটা হলেও কনজামশন কম বেশি করতে পারি, ইকোনমিক কন্ডিশন এন্ড আদার এনভায়রনমেন্টাল কন্ডিশন বিবেচনা করে। বাট ওষুধের ক্ষেত্রে কিন্তু যে কোনো পরিস্থিতিতেই আমরা একই ধরনের কনজামশন প্যাটার্ন ফলো করি বাই দ্য প্রেসক্রিপশন অফ দ্য ডক্টর। হাউএভার আমরা কিন্তু এই করোনা পিরিয়ডেও ফার্মাসিউটিক্যালসে একটা পরিবর্তন, বিশেষ পরিবর্তন কিন্তু লক্ষ্য করেছি। আমরা যদি প্রথমার্ধের প্রথম 3 মাসের, অর্থাৎ আমরা যেটাকে ফার্স্ট কোয়ার্টার বলে থাকি, ফার্মাসিউটিক্যাল মার্কেটটা দেখি, সেখানে কিন্তু একটা রিজনেবল গ্রোথ এসেছে। ইউজুয়ালি ফার্স্ট কোয়ার্টারে গ্রোথ থাকে 10%, পরবর্তীতে গিয়ে আর একটু বেশি হয়ে থাকে। এবার আমরা যে গ্রোথটা প্রথম 3 মাসে পেয়েছি সেটা 7.15%, অর্থাৎ সেটা অনেকটা কাছাকাছি গ্রোথ। এর কারণটা হচ্ছে যে করোনার যে মূল প্রভাবটা বাংলাদেশে পড়া শুরু করেছে এপ্রিল মাস থেকে কিংবা মার্চ মাসের শেষের দিক থেকে। সেক্ষেত্রে প্রথম 3 মাস তেমনটা প্রভাব পড়েনি, হোয়ারএজ পরের দিকটাতে কিন্তু বেশ উল্লেখযোগ্য একটা প্রভাব পড়েছে। আমরা অভ্যন্তরীণ যে আলোচনা করি আমাদের বন্ধু মহলে বা আমাদের কলিগ মহলে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা কোম্পানির যে প্রাথমিক লক্ষ্যমাত্রা থাকে সেটার প্রায় 70 to 80% অ্যাচিভ করা যাচ্ছে, বাকি 30% করা যাচ্ছে না। এই অবস্থা যদি আমরা কল্পনা করি তাহলে আমাদের যে 24,000 কোটি টাকার বাৎসরিক যে মার্কেটটা, অর্থাৎ প্রতি মাসে যে 2,000 কোটি টাকার মার্কেট, সেখানে হিসাব করলে গত 4 মাসে অলরেডি ওষুধ শিল্প কিন্তু প্রায় 1,000 কোটি টাকা বিক্রয় এখান থেকে সরে গিয়েছে। তো সেই হিসাব চিন্তা করলে আমাদের আগামী কোয়ার্টারে কিন্তু আমরা কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি তো পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা গ্রোথ পাবো কিনা বা মানে মিনিমাম গ্রোথটুকু পাবো কিনা সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। দ্বিতীয়ত আমি আসি যে এই যে গ্রোথ তবু 7% আমরা পেয়েছি, এটা কারা পেয়েছে বা কিভাবে এসেছে। বেসিক্যালি আমরা ফার্মা মার্কেটটাকে 2 ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে একিউট কেয়ার, একটা ক্রনিক কেয়ার। অর্থাৎ একিউট বলতে ইমিডিয়েটলি কিছু ওষুধ আমরা খাই, খেয়ে সেগুলো আবার আমরা স্টপ করে দিই। কিছু কিছু ওষুধ আছে লং টাইম খেয়ে যেতে হয়, আমরা যেগুলোকে ক্রনিক কেয়ার বলে থাকি। ইউজুয়ালি আমরা বলে থাকি A, B, C, D, অ্যাজমা, ব্লাড প্রেশার, ক্যান্সার, ডায়াবেটিস। এই ধরনের যারা ক্রনিক কেয়ার পোর্টফোলিওতে অপারেট করছেন সেই ফার্মাসিউটিক্যাল গুলো কিন্তু এই করোনা পিরিয়ডে কিছুটা ভালো করছে। হোয়ারে যাদের ডিপেন্ডেন্সি অন দ্য একিউট কেয়ার লাইক অ্যান্টিবায়োটিক্স, পেইন কিলার, অ্যান্টি-আলসারেন্টস এন্ড সাম আদার প্রোডাক্টস, সেক্ষেত্রে কিন্তু তারা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস করেছে। সো সুতরাং ওভারঅল যদি আমরা ইন্ডাস্ট্রি কল্পনা করি তাহলে এই ইন্ডাস্ট্রিটা বেশ একটা ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি জানেন যে কোনো ইন্ডাস্ট্রি তার সার্ভাইভালের জন্য মিনিমাম প্রবৃদ্ধিটা জরুরি, কিন্তু সেটা কিন্তু আমরা এই মুহূর্তে করতে পারছি না। এই প্রতিটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিরই লং টার্ম, মিডিয়াম টার্ম প্ল্যান থাকে, সেই অনুসারে তারা সেখানে ইনভেস্ট করে। সুতরাং আজকে জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চ মাসে প্রতিটা কোম্পানি তাদের লক্ষ্যমাত্রা ধরে তারা কিন্তু ইনভেস্ট করেছে, কিন্তু সেখানে তারা একটা বড় ইনভেস্ট করেছে, হিউম্যান ক্যাপিটাল যে আমরা বলি, লোক রিক্রুট করেছে। সেই লোকগুলো কিন্তু এই করোনা পিরিয়ডে যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিং ওয়াজ আটমোস্ট প্রায়োরিটি, সেখানে তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত আউটপুট দিতে পারেনি। সুতরাং সেটাও কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে আশার কথা যেটা আমি বলবো এই শিল্পে, যে এখন পর্যন্ত সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে তেমন বড় কোনো প্রভাব পড়েনি, যেটা আমরা প্রথম দিকে শঙ্কার মধ্যে ছিলাম, যে যেহেতু আমরা র মেটেরিয়ালস এর জন্য ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, চায়না এবং ইউরোপিয়ান সোর্সের উপরে, সেহেতু ওই জায়গাগুলোতে একটা বড় পরিবর্তন বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে একটা অস্বাভাবিকতা বিরাজ করার কারণে আমাদের মার্কেটে সেই ধরনের কোনো অস্বাভাবিকতা আসবে কিনা। তো ফরচুনেটলি আমাদের গুড ম্যানেজমেন্টের কারণে আমরা কিন্তু সেই ধরনের কোনো সিচুয়েশন ফেস করি না।
তবে ইন ফিউচারে কি হবে সেটা চিন্তার বিষয় আছে। তো আমি এখানে একটু বলে রাখি যে মূল যে সমস্যাটা আমরা ফেস করছি সেটা হচ্ছে যে পেশেন্টরা ডক্টরের কাছে যাচ্ছে না, কিংবা ডক্টররাও পরিবর্তিত পরিস্থিতির কারণে প্রপারলি তাদের চেম্বার করতে পারছে না, যার কারণে একটা গ্যাপ কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে। এই যে আমরা 30% সেলস লস করছি বিকজ অফ দিস ইস্যুস। আর কিছু কিছু পোর্টফোলিও আছে, স্পেশালি আমরা যদি ডার্মাটোলজি বলি, আমরা যদি অ্যাস্থেটিক যে মেডিসিন গুলো আছে সেই মার্কেট গুলো বলি, সেগুলোর অবস্থা কিন্তু ভয়াবহ খারাপ। আমরা কোনো জায়গায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 60% পিছিয়ে আছি। এর কারণ মানুষজন এখন যেহেতু বাইরে যাচ্ছে না, খুব অল্প প্রয়োজনে ডক্টরের শরণাপন্ন হচ্ছে না, যার কারণে ওই সেলসটাও কিন্তু এখানে আসছে না। সুতরাং যদিও আমরা ধরে নিচ্ছি যে এটা ইনফ্লেক্সিবল কমিউনিটি, এখানে আমরা সেলস খুব বেশি লস করব না, আমরা পুরো ইন্ডাস্ট্রি তার কাঙ্ক্ষিত গ্রোথ বা কাছাকাছি যাবে, কিন্তু সেটা পাওয়া বোধ করি একটু কঠিন হয়ে যাবে। সেটারই ইঙ্গিত কিন্তু আমরা প্রথম 3 মাসে পেয়েছি। ডক্টর জাফর সাদেক, আপনার কাছে আবারও আসবো, একটু জানবো যে শেখ জাহিদুর রহমানের কাছ থেকে একই কোশ্চেন একটু জানতে চাই শেখ জাহিদুর রহমানের কাছ থেকে, যে ওষুধ খাতে করোনার প্রভাব, সেই সাথে কি চ্যালেঞ্জ আপনারা ফেস করছেন, সেই সাথে এটাও জানতে চাই যে করোনা মোকাবেলায় দেশীয় যে ওষুধ কোম্পানিগুলো আছে সেগুলো আসলে কেমন করলো আসলে। শেখ জাহিদুর রহমান। থ্যাংক ইউ ভেরি মাচ। সর্বপ্রথম আমি ইটিভি কে ধন্যবাদ জানাতে চাই এরকম একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। বেসিক্যালি আমি ডক্টর জাফর সাহেবের সাথে অনেকগুলো ব্যাপারেই একমত। উনি ডিটেলস অনেক ডিসকাশন গুলো করেছে। ইম্প্যাক্টের কথা আমি যদি বলি, খুব ছোট করে এক কথা যদি আমি বলবো, তাহলে যে ইম্প্যাক্ট ইজ নেগেটিভ। আমি যদি একটু ডিটেলে বলার চেষ্টা করি যে অন ডিমান্ড সাইডে যদি আমরা বলি, তাহলে আমি বলবো যে অনেক ক্ষেত্রেই ইম্প্যাক্ট ইজ পজিটিভ। কারণ হলো করোনার কারণে ক্রনিক কেয়ার প্রোডাক্ট গুলো যেমন সাফার করে না এট এ টাইমস, একই সাথে আবার অনেকগুলো প্রোডাক্ট করোনা রিলেটেড যে সমস্ত প্রোডাক্ট গুলো আছে, যেমন ডিসইনফেক্ট্যান্টস লাইক হ্যান্ড রাব, স্যানিটাইজার, অ্যান্টিভাইরাল প্রোডাক্টস, সাধারণ ঠান্ডা এবং কাশির ওষুধ, অ্যাজমা বা ইমিউনিটি বুস্টার রিলেটেড যে সমস্ত প্রোডাক্ট গুলো আছে, সেই সমস্ত প্রোডাক্ট গুলো কিন্তু ডিমান্ড বাংলাদেশ ফার্মা মার্কেটে মেনিফোল্ড বেড়ে গেছে। শুধুমাত্র আমরা সবচেয়ে বেশি যে সাপোর্টটা করেছে সেটা হলো যে সাপ্লাই চেইন পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ইম্প্যাক্ট আমাদের অনেকটা নেগেটিভ। কারণ সারা বিশ্বব্যাপী যখন লকডাউন হয়ে যায়, তখন কিন্তু আমরা যেমন এই প্রোডাক্টগুলো স্মুথলি প্রকিউর করতে পারি না, এট দ্য সেম টাইমস এটা কস্ট অফ ম্যাটেরিয়াল এটা কিন্তু অনেকাংশে কিন্তু বেড়ে গেছে। ইভেন লোকাল যে সমস্ত প্যাকেজিং ম্যাটেরিয়াল গুলো ছিল সেগুলো কিন্তু আমরা সাফার করেছি বিকজ অফ লকডাউন। সো আর যদি ফরওয়ার্ড মার্কেটিং এর কথা আমি বলি, তাহলে বলবো যে এখানে একটা বড় চ্যালেঞ্জ আমরা ফেস করেছি। সেটা হলো, আপনারা জানেন যে আমরা হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে কাজ করি। আমাদের যে ফ্রন্টলাইন যোদ্ধা আছে, সেলসে যারা কাজ করে, ডিস্ট্রিবিউশনে যারা কাজ করে, যারা ফিল্ডের সাথে ডাইরেক্টলি রিলেটেড, এদের প্রথম দিকে ইনিশিয়াল স্টেজে আমরা সবচেয়ে বেশি, ইভেন এখনো পর্যন্ত আমরা খুব বেশি চ্যালেঞ্জ ফেস করতেছি যে তাদের দে বিকাম স্ক্যার্ড টু গো টু দ্য মার্কেট। কারণ হচ্ছে মার্কেটে এক্সপোজার হলে কিন্তু তাদের একটা টেন্ডেন্সি থাকে যে সে করোনায় এফেক্টেড হইতে পারে। আপনি জেনে অবাক হবেন যে আমার এই কোম্পানিতে অলরেডি এই 5 মাসে 250-র উপরে এমপ্লয়ি করোনা এবং করোনা রিলেটেড যে সমস্ত সিমটম গুলো আছে সেই সমস্ত সিমটম গুলো সাফার করছে। এবং অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের কোম্পানিতে অলরেডি 2 জন এই করোনার কারণে তাদেরকে আমরা হারিয়েছি, এবং এরা আমাদের সবাই বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট পারফরমার ছিল। সো ওভারঅল আমি যদি ইম্প্যাক্ট বলি, আমি বলবো যে নেগেটিভ। ডক্টর সাদিক অলরেডি বলতেছিল যে লাস্ট কোয়ার্টার আমাদের আইএমএস অনুযায়ী অ্যারাউন্ড দ্য 7% আমাদের গ্রোথ হয়েছে, ওয়ারাজ আমরা যদি কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেটের কথা বলি লাস্ট 5 ইয়ার্স হুইচ ইজ অ্যারাউন্ড 15%। তো 7%, 8% কিন্তু আমরা অলরেডি এখনো আমি বলবো যে আমরা পিছনে আছি। কস্ট অফ প্রোডাকশন যেহেতু আমাদেরকে বেড়ে গেছে, কারণ এপিআই এর দাম বাড়ার কারণে বা আনুষঙ্গিক যে র মেটেরিয়াল গুলো আছে সেগুলো বাড়ার কারণে কিন্তু আমাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে। এট দ্য সেম টাইম আমাদের ওপেক্স যেটা অপারেটিং এক্সপেন্স যেটা, সেটাও কিন্তু আমাদের অনেকাংশে বেড়ে গেছে। কারণ এমপ্লয়ীদের পার্সোনাল সেফটি এবং সিকিউরিটি প্রোটেকশন এইগুলো ইনশিওর করার জন্য তাদেরকে আমাদেরকে ফ্রি অফ কস্টে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লোভস, মাস্ক, আদার পিপি এই সমস্ত জিনিসগুলো ডেলিভারি করার জন্য কিন্তু আমাদের। সো ওভারঅল যদি বলি, তো আমি বলবো যে ফার্মা মার্কেটে আলটিমেটলি আমাদের বিজনেস যেমন একটা লেভেলে হ্যাম্পার হয়েছে, এবং গ্রস মার্জিনও কিন্তু আমাদের বেশ বড় একটা ইয়েতে আমাদের কম্প্রোমাইজ করতে হবে এই বছরে। আর চ্যালেঞ্জ গুলো যদি আমি বললাম যে আসলে চ্যালেঞ্জ ইনিশিয়াল লেভেলে আমাদের যে চ্যালেঞ্জ গুলো ফেস করেছিলাম, সেটা আমি বললাম যে আমাদের সেলস পিপলের মোরাল বুস্ট আপ করাটা আমাদের একটা ইয়ে ছিল। আমাদের সেফটি সিকিউরিটি অফ
ফ্যাক্টরি ওয়ার্কার অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রন্ট লাইন যারা কাজ করছে, সেলস মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশনের লোকজন যারা ছিল, তাদের একটা ইয়ে ছিল। থার্ডলি আমাদের আরেকটা চ্যালেঞ্জ ছিল, সেটা সারা বাংলাদেশ যখন লকডাউন হয়ে যায় তখন আমাদের এই প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি এনশিওর করার জন্য কেমিস্টের দোকান থেকে আমাদেরকে অর্ডার নেওয়া এবং সেটা ডেলিভারি করা, দ্যাট ওয়াজ এ ভেরি টাফ অ্যান্ড ডিফিকাল্ট সিচুয়েশন দ্যাট উই হ্যাভ বিন ফেসড লাস্ট ইয়ার্স। সো এই জিনিসগুলো ছিল আমাদের কাছে। শেখ জাহিদুর রহমান এবং ডক্টর জাফর, আপনার দুজনের কাছে আবারও আসবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ওষুধ শিল্প খাত নিয়ে কথা বলছিলাম এসএমসি ফার্মার হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং শেখ জাহিদুর রহমান এবং ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের মার্কেটিং ম্যানেজার ডক্টর মোহাম্মদ আবু জাফরের সঙ্গে আবার ফিরছি তাদের সাথে আলোচনায়। এবার শুরু করতে চাই ডক্টর জাফর সাদেককে দিয়ে। ডক্টর জাফর সাদেক, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলছিলেন, তো একটু জানতে চাইবো যে মার্কেট প্রমোশনের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ ফেস করছেন কিনা, সেক্ষেত্রে কি কি পরিবর্তন আপনারা এনেছেন আসলে? জাহিদ ভাই অত্যন্ত সুন্দর করে আমাদের যে সমস্যাগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করেছেন বা বলেছেন, থ্যাংক ইউ জাহিদ ভাই। তো ফার্মাসিউটিক্যাল মার্কেটিং আসলে অন্যান্য প্রোডাক্টের মার্কেটিং এর মতো না। এই প্রোডাক্টের মার্কেটিং বেসিক্যালি ডোর টু ডোর মার্কেটিং, অর্থাৎ আমাদের যে মেডিকেল প্রমোশন অফিসাররা যারা আছেন তারা কিন্তু ডিরেক্টলি কাস্টমার অর্থাৎ ডক্টরের কাছে যাচ্ছেন, তার যে প্রোডাক্টের হাইলাইটিং পয়েন্টস বা বেনিফিট গুলো সেগুলো শেয়ার করছেন। সো এক্ষেত্রে ফিজিক্যালি প্রেজেন্ট হওয়াটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল আগের দিনে। তো যেহেতু করোনাতে ফিজিক্যাল কন্ট্যাক্টটা আমরা ডিসকারেজ করছি বা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং এক্ষেত্রে একটা জিনিস বলার প্রয়োজন যে আমরা যেহেতু কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো মিডিয়া ইউজ করতে পারছি না আমাদের টার্গেট কাস্টমারকে রিচ করার জন্য, সেক্ষেত্রে আমাদেরকে বিকল্প ওয়ে বা ডিজিটাল মার্কেটিং যে প্ল্যাটফর্ম সেটাকে কিন্তু বেছে নিতে হয়েছে। এই করোনাতে ইয়েস দেয়ার আর সাম নেগেটিভ পয়েন্টস এট করোনা, বাট এই করোনা কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে একটা নতুন ডাইমেনশন দিয়েছে মার্কেটিং বা প্রমোশনের ক্ষেত্রে। আজকে কিন্তু প্রচুর ওয়েবিনার হচ্ছে, আপনারা যদি টপ কোম্পানিগুলো দেখেন সবাই কিন্তু অ্যাগ্রেসিভলি ওয়েবিনার হচ্ছে, অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু ডক্টরদের সায়েন্টিফিক ইনফরমেশন শেয়ার করা, তাদের সাথে কানেক্ট হওয়া, এটা হচ্ছে। আরেকটা হচ্ছে তাদের আজকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যেই জিনিসগুলো কিন্তু আগে আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া হিসেবেই ইউজ করতাম, নাওএডেজ কিন্তু এটা প্রমোশনাল মিডিয়া হিসেবে ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু এটা ইউজ করছে। আমি প্রথমে বলে নিচ্ছি, এখানে কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ফেসবুকে যে পোস্ট দিয়ে মার্কেটিং করছে, নট লাইক দ্যাট। এটা ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ আমি একটা কার্ড তৈরি করেছি, আমি একটা ইনফরমেশন বুকলেট তৈরি করেছি, সেটাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি টার্গেট ডক্টরকে আমার কলিগের মাধ্যমে সেটা আমাদেরকে পৌঁছাচ্ছি। অর্থাৎ এর ডাইমেনশন হ্যাজ বিন চেঞ্জ। নাও দ্য ডাইমেনশন ইজ ডিজিটাল প্ল্যাটফর্ম ফর মার্কেটিং, যেটা আমরা ডিস্টেন্স মার্কেটিং বলতে পারি, যেটা আমরা ডিজিটাল মার্কেটিং হিসেবে সবসময় আমরা বলে থাকি। তো সুতরাং এই জায়গাটাতে একটা নতুন দিক উন্মোচন হয়েছে। হ্যাঁ, হয়তোবা আগামী দিনে এই জিনিসটা কন্টিনিউ থাকবে ইন এডিশন টু রেগুলার প্রমোশনাল মার্কেট পেনিট্রেশন। আরেকটা জায়গায় আমাদের কিন্তু পরিবর্তন আনতে হয়েছে, সেটা হচ্ছে যে আমরা চাইলেও এখন কোনো ইচ্ছা করলেই আমাদের একটা প্রয়োজন বা রিকোয়ারমেন্ট বা কোনো কিছু চাইলেই আমরা কোনো জায়গায় সার্ভ করতে পারছি না, কারণ সেক্ষেত্রে একটা ফিজিক্যাল কন্ট্যাক্টের লিমিট, সেই জিনিসগুলো কিন্তু কমে আসছে। এখন অনেক সময় আমরা নিজেদের প্রয়োজনে, আমাদের নিজেদের জ্ঞানার্জনের জন্য কিংবা আদার যে সার্কামস্ট্যান্সেস, সেক্ষেত্রে বাইরে যাওয়ার প্রয়োজন হয়, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে আমাদের অংশগ্রহণ করার প্রয়োজন হয়, সেটাও কিন্তু আমরা করতে পারছি না, যেহেতু এখন ভিজিটটা এত ফ্রিকুয়েন্টলি করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে এই জিনিসটাও কিন্তু পরিবর্তন করে সেটা আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম বা ওয়েবিনারে চলে আসছি। সুতরাং মূল যে চ্যালেঞ্জটা আমরা ফেস করছি ফিজিক্যাল কন্ট্যাক্টে না যাওয়ার কারণে, ডিজিটাল প্ল্যাটফর্মটা হ্যাজ বিন ডেভেলপ এন্ড ডিজিটাল মার্কেটিং হ্যাজ গট এ নিউ বুস্ট ওভার দেয়ার। সো আমি বলবো যে এটাই মেইন চেঞ্জেস ইন দ্য ফার্মাসিউটিক্যাল মার্কেটিং প্র্যাকটিসেস অফ বাংলাদেশ। ডক্টর জাফর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু এবার আসতে যাচ্ছি শেখ জাহিদুর রহমানের কাছে। আপনার কাছে একটু জানতে চাইবো যে এসএমসি অনেক পরিচিত একটা নাম আমাদের কাছে, তো একটু জানতে চাই যে করোনাকালীন এই সময়ে আপনাদের কন্ট্রিবিউশনটা আসলে কেমন ছিল লোকাল মার্কেটে? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা জানেন যে স্বাস্থ্য খাতে এসএমসি এর ভূমিকা সবসময় অপরিসীম। বাংলাদেশে এসএমসি এবং স্বাস্থ্য সেবা একে অন্যের সাথে পরিপূরক। যেমন আমরা যদি বলি যে স্বাধীনতা পরবর্তী সময়ে অনিয়ন্ত্রিত জনসংখ্যা রোধ করা, এর পরবর্তীতে 90-এর দশক এবং এর পরবর্তী সময়ে ডায়রিয়া জনিত পানি শূন্যতায় শিশু মৃত্যুর হার রোধ করা সহ অন্যান্য স্বাস্থ্য সেবা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা এসএমসি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আমরা
করোনা ভাইরাস মোকাবিলায় ফ্রন্টলাইন যোদ্ধাদের পার্সোনাল হাইজিন এবং প্রোটেকশন নিশ্চিত করার জন্য সারা বাংলাদেশে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, ওরসালাইন, এসএমসি ড্রিঙ্কিং ওয়াটার, এই সমস্ত জিনিসগুলো আমরা ডক্টর, নার্স, বাংলাদেশের বিভিন্ন ক্লিনিক, হসপিটাল, এই সমস্ত জায়গায় আমরা সাপ্লাই দিয়েছি। এছাড়াও করোনার ওষুধ যেমন হাইড্রক্সিক্লোরোকুইন এবং ফেভিপিরাভির বাজারজাত করানোর জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি কখনো বাংলাদেশ ফার্মা মার্কেটে আমরা দেখি যে এই যে প্রোডাক্টগুলার যেমন ফেভিপিরাভির কিন্তু বাংলাদেশে যথেষ্ট একটা ইফেক্টিভ একটা ড্রাগ, 96% বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে 96% পর্যন্ত ইফেক্টিভ। সো এই প্রোডাক্টটা যদি দেখা যায় বাংলাদেশ মার্কেটে স্কারসিটি দেখা দিয়েছে বা গভর্নমেন্টের কোনো ধরনের রিকোয়ারমেন্ট তৈরি হয়, আমরা খুব অল্প সময়ের মধ্যে এই প্রোডাক্টগুলো তৈরি করে দিতে পারবো। এছাড়া আপনারা জানেন যে এসএমসি একটা সোশ্যাল মার্কেটিং কোম্পানি। বেসিক্যালি আমরা সোশ্যাল মার্কেটিং কনসেপ্টের মাধ্যমে কাজ করি। আমাদের ফিলোসফি হলো পাবলিক হেলথ রিলেটেড প্রোডাক্টগুলোকে স্বল্প মূল্যে বাজারজাত করা। যেখানে কমার্শিয়াল মার্কেটিং এর মূল লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা অর্জন করা, সেখানে সোশ্যাল মার্কেটিং এর মূল লক্ষ্য হলো স্বল্প মুনাফা করা এবং সেই অর্জিত মুনাফা দিয়েই সমাজের কল্যাণে ব্যয় করা। এরই ধারাবাহিকতা আমরা আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন যে 2017 সালে এসএমসি ফার্মা বাজারে নিয়ে এসেছি এবং যার মূল অবজেক্টিভ হলো সাশ্রয়ী মূল্যের গুণগত মান সম্পন্ন ওষুধ সমাজের সমস্ত স্তরের মানুষ যেন পেতে পারে এবং স্বাস্থ্য সেবার আওতায় আসে, সেই জিনিসটাকে এনশিওর করার জন্য আমরা এসএনসি ফার্মাকে নিয়ে এসেছি। বেসিক্যালি এসএনসি ফার্মা থেকে আমরা 3টা জিনিসকে এনশিওর করার চেষ্টা করি। নাম্বার 1 কোয়ালিটি, নাম্বার 2 অ্যাফোর্ডেবিলিটি এবং 3 হচ্ছে সোশ্যাল গুডস। আপনি হয়তো হাত বাড়াইলে একটা জিনিস পাবেন যে কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রিমিয়াম প্রাইস আপনাকে কম্প্রোমাইজ করতে দিতে হবে। আদার সাইডে আমি যদি বলি যে আপনি কম দামের প্রোডাক্ট আপনি পাবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হবে। সো এই দুইটার সমন্বয় ঘটিয়ে এসএমসি সোশ্যাল মার্কেটিং এর মাধ্যমে আমরা একদিকে যেমন কোয়ালিটি প্রোডাক্টটা দিচ্ছি, একইভাবে অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা বাংলাদেশ ফার্মা মার্কেটে নিয়ে এসেছি। এবং এই সমস্ত প্রোডাক্ট থেকে আমাদের যে মিনিমাম প্রফিট হয়, সেই প্রফিটটাও আমরা প্লাউ ব্যাক করে দিই আমাদের হোল্ডিং ডিভিশনকে। এই হোল্ডিং ডিভিশন আলটিমেটলি নন প্রফিট যে সমস্ত প্রোগ্রাম অ্যাক্টিভিটিস গুলো আছে, সেই প্রোগ্রাম অ্যাক্টিভিটিস গুলো তারা রান করে, যেটার মূল অবজেক্টিভ হলো সমাজের সোশ্যাল গুডসটা এনশিওর করা। সো আই থিঙ্ক দিস ইজ এ গুড আইডিয়া। বাংলাদেশ ফার্মা মার্কেটের 1974 সালের পর থেকে এসএমসি তার যে অবদানগুলো রেখে গেছে সেটা অপরিসীম, এবং আপনারা মনে হয় আমার সাথে সবাই একমত হবেন। সেটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। শেখ জাহিদুর রহমান, একটু ছোট করে জানতে চাইবো যে করোনার ভ্যাকসিন যদি তৈরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা বাংলাদেশের আসলে কিভাবে উপকৃত হব? দিস ইজ ভেরি নাইস কোশ্চেন। আপনি অলরেডি জেনে থাকবেন যে সারা ওয়ার্ল্ড ওয়াইড অলমোস্ট 100 এর উপরে ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে। ইতিমধ্যে রাশিয়া তাদের ভ্যাকসিন কার্যকারিতার ডিক্লারেশন অলরেডি দিয়েছে, চীন অলরেডি দিয়েছে, ইউকে এবং ইউএসএ অলরেডি পাইপলাইন আছে, খুব শর্ট টাইমে দিবে। সো 100টা ভ্যাকসিন নিয়ে যেখানে কাজ হচ্ছে, সো ডেফিনেটলি এখানে ভ্যাকসিন ওয়ার্ল্ড মার্কেটে আসবে, দ্যাট ইজ ফর শিওর। বাট কোশ্চেন হচ্ছে এই ভ্যাকসিনটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের পিপলের জন্য কতটা কার্যকরী হবে বা আদৌ কার্যকরী হবে কিনা। কারণ আপনি জানেন যে ইট ইজ অ্যাবসলিউটলি ডিপেন্ডস অন জেনোম সিকোয়েন্স। সো জেনোম সিকোয়েন্স মাইট বি ডিফারেন্ট ফ্রম কান্ট্রি টু কান্ট্রি অ্যান্ড রিজন টু রিজন। তো আমি যদি খুব অপটিমিস্টিক হয়েও মনে করি যে না, এই ভ্যাকসিনটা বাংলাদেশের পিপলের জন্য কার্যকর হবে, সেই ক্ষেত্রে আমাদের বেশ কিছু ইনিশিয়েটিভ আমরা নিতে পারি। আপনি জানেন যে বাংলাদেশ বিকাম অ্যান এলডিসি কান্ট্রি। সো আমরা কিন্তু ট্রিপসের যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস আছে সেটা থেকে এক্সেম্পটেড। সো এই সুবিধাটাকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশে এই প্রোডাক্টটা লোকাল ম্যানুফ্যাকচারিং করতে পারি, কারণ বাংলাদেশের যথেষ্ট স্কিল ম্যান পাওয়ার আছে, বাংলাদেশে আপনার ভ্যাকসিন ম্যানুফ্যাকচারের মতো সক্ষমতা অনেকগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানির আছে। সো এটা একটা করতে পারি। সেকেন্ড যে ইস্যুটা আমরা করতে পারি সেটা হলো টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে যে ওই সমস্ত কোম্পানির প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশে তৈরি করতে পারি। থার্ড যেটা করতে পারি সেটা হলো যে গভর্নমেন্ট লেভেল বা প্রাইভেট সেক্টরের লিয়াজো মেনটেন করে পার্টনারশিপের মাধ্যমে আমরা ওই দেশের ওই কোম্পানির প্রোডাক্টটা বাংলাদেশে ইম্পোর্টও করতে পারি। সো একটা হতে পারে ইম্পোর্টস, সেকেন্ড হতে পারে টেকনোলজি ট্রান্সফার, এবং থার্ড হতে পারে বাংলাদেশে লোকাল ম্যানুফ্যাকচারিং মাধ্যমে সেম প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি। এবং এটা আমাদের জন্য কিন্তু খুব বেশি ডিফিকাল্ট কোনো জিনিস না। আপনি জানেন যে 82 ড্রাগ অর্ডিন্যান্সের পরে বাংলাদেশে কিন্তু ড্রাগসের যে রেগুলেশন আসছে, সেই সময় আমাদের বাংলাদেশ ফার্মা মার্কেট ছিল অনলি
173 কোটি টাকা, যেটা অলরেডি আমাদের ডক্টর সাদেক বলছে যে প্রায় 24,000 কোটি টাকা পর্যন্ত চলেছে। সো বাংলাদেশ এখন কিন্তু মেডিসিনে অনেক সম্পূর্ণ টেকনোলজি, হাই টেকনোলজি বেসড যে সমস্ত ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট গুলো আছে সেগুলো বাংলাদেশে তৈরি করতে সক্ষম। সো আমি মনে করি এটা আমাদের জন্য খুব বেশি ডিফিকাল্ট হবে না। থ্যাংক ইউ। শেখ জাহিদুর রহমান এবং ডক্টর জাফর, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এতক্ষণ দেশের ওষুধ শিল্প খাত নিয়ে কথা বলছিলেন এসএমসি ফার্মার হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং শেখ জাহিদুর রহমান এবং ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের বিপণন ব্যবস্থাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর সাদেক। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি, বেলা 2টা 30 মিনিট আবারও ফিরে আসবো কি বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।